ঘরে ভিজা ধানের স্তূপ, পইচা গন্ধ করতাছে, ফালাইতেও মায়া লাগে। 10 আরা জমির ধান মেদাবিলের পানির নিচে পস্তাছে। খোরাকির ধানও কাটতে পারলাম না, কিবায় চলবাম। 3 দিন ধইরা বৃষ্টি না হইলেও পানি কমতাছে না। মনের দুঃখে কথাগুলো বলছিলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন গ্রামের একজন কৃষক। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হঠাৎ বৃষ্টি আর উজানের ঢলে হাওরের বোরো ধানের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় বড় ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। সবার আক্ষেপ পাকা ধান ঘরে তুলতে না পারার। এদিকে আবহাওয়া ভালো দেখে আশার আলো জেগেছে কৃষকের মনে। কারণ স্তূপ করে রাখা পচা গলা ধান ত্রিপল বিছিয়ে হলেও শুকানোর ব্যবস্থা করা যাবে। বড়খাপন গ্রামের এক কৃষক বলেন, গুড়াডোবা হাওরে 11 আরা জমি করছিলাম, মাত্র 3 আরা জমির ধান কাটছি, তাও শুকাইতে না পাইরা পচতেছে। রোদ নাই খলায়, ধান শুকানোর জায়গায় পানি উঠছে। আইজ বৃষ্টি না হইলে মনে হয় ত্রিপল বিছাইয়া লাড়তে পারবাম। খালিয়াজুড়ি উপজেলার কৃষকরা জানান, উপজেলার 65% ক্ষেতের ধান এখনও পানির নিচে। ধান কাটতে শ্রমিক পাচ্ছেন না তারা। ধান পচে যাওয়ার আশঙ্কায় দিন কাটছে তাদের। জেলা কৃষি কর্মকর্তা জানান, নেত্রকোনার 10 উপজেলায় এবার 1,85,547 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,21,732 টন। এর মধ্যে হাওড়া অঞ্চলে 41,065 হেক্টর জমিতে ধান আবাদ হয়। সরকারি হিসেবে হাওরে 62% ক্ষেতের ধান কাটা হয়েছে, আর অতিবৃষ্টিতে নিমজ্জিত হয়েছে 13,466 হেক্টর জমির ধান। কৃষকরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, হাওড়া অঞ্চলে এখনও প্রায় 60% ক্ষেতের ধান কাটা বাকি, আর পানিতে নিমজ্জিত আছে প্রায় 23,500 হেক্টর ক্ষেতের ধান। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।